ইতালিতে যেতে সর্বোচ্চ খরচ হয় আমরা একবার হিসাব করেছি 4.5 থেকে 5 লাখ টাকা আপনার বিমানের ভাড়া টাড়া সহ সম্পূর্ণ খরচ। কিন্তু দালালরা আপনাদের কাছ থেকে কত নেয় জানেন? 15 লাখ, 18 লাখ, 20 লাখ, 22 লাখ, 25 লাখ পর্যন্ত চলে যায়। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে বিভিন্ন হাত বদল হয়। এক এজেন্সির লোক আর এক এজেন্সির কাছে ফাইল জমা দেয়, সে আবার আর এক এজেন্সির কাছে ফাইল জমা দেয়, সে আবার আর এক লয়ারের কাছে ফাইল জমা দেয়, লয়ার আবার টাকা পয়সা দিয়ে কোম্পানিকে কনভিন্স করে। এই যে 4-5 হাত ঘুরে তারপরে আপনার একটা ভিসা হয়, একটা নুলাস্তা বের হয়, যার কারণে এই খরচের অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু মূলত খরচ হয় 4.5 থেকে 5 লাখ টাকা। তো এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যদি ইতালিতে আপনাদের নিজেদের আপন কেউ যদি থাকে, ফ্যামিলির কেউ যদি থাকে, বিশ্বস্ত কেউ যদি থাকে, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। সে যদি আপনাদেরকে হেল্প করতে পারে, খুব কম টাকায় ইতালিতে যেতে পারেন। আর একটা ওয়ে যেটা বলছি সেটা হচ্ছে সার্বিয়া। ইতালিতে ঢোকার আর একটা মাধ্যম, যাদের কেউ নাই ইতালিতে, অল্প টাকায় যদি কেউ ইতালিতে যাইতে চায়, সেটা হচ্ছে সার্বিয়া। আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই কথাটা বলি, সার্বিয়াতে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে সার্বিয়া থেকে ইতালিতে আসলেই যাওয়া যায়। আমি ইলিগাল ওয়েতে যাইতে বলি না, আপনি লিগাল ওয়েতেই যাওয়ার চেষ্টা করবেন। সার্বিয়া টু ইতালি লিগাল ওয়েতেই যাওয়া যায় যখন আপনার টিআরসি হয়ে যাবে।